নিউক্লিয়াস স্কুলে ভর্তি হতে ইচ্ছুক ছিলাম, তাই আমার মা বাবা স্কুল থেকে ফর্ম দিয়ে আমাকে আজকে আমি ভর্তি পরীক্ষা দিলাম। ভর্তি পরীক্ষায় ইনশাল্লাহ যদি পাস করি, সেখানে 5 বছর পড়ার পর বাংলাদেশের ভালো বিদ্যালয়ে পড়ে আমি ডাক্তার হতে চাই। আমি একটি ভালো স্কুল থেকে পঞ্চম শ্রেণী পাশ করেছি। আমি নিউক্লিয়াস স্কুলে ভর্তি পরীক্ষা দিলাম। ইনশাআল্লাহ আমি যদি পাশ করি তাহলে আমি এখানে 5 বছর অধ্যয়নরত থাকব। আমার নাম মোহাম্মদ মুরসালিন ঐতিহ্য। আমি এখানে 5 বছর পরে আমি একটি ক্রিকেট ক্লাবে ভর্তি হয়ে আমি বড় হয়ে একজন ক্রিকেটার হতে চাই। আসলে এই প্রতিষ্ঠানটা নতুন, মানে সব মিলিয়ে টিচাররাও দেখতেছি যে টিচাররাও ভালো অনেক, তো সব মিলিয়ে চিন্তা করতেছি যে স্কুলের মানে গুণগত মান যেটা ভালো হবে এটা আশা করতেছি। মানে এজন্যই ছেলেকে ভর্তি পরীক্ষার জন্য নিয়ে আসছি, যদি ভর্তি পরীক্ষা ছেলে ভালো করে তাহলে এখানে ভর্তি করাই দিবে, এই সিদ্ধান্ত আর কি। আমার ছেলেরও খুব ইচ্ছে যে মানে ওই সকাল থেকেই বলতেছে যে আমি নিউক্লিয়াসে পরীক্ষা দেব, মানে খুব ওর মানে নিজের থেকে সে আগেই রেডি হয়ে গেছে, আমাকে বলতেছে আমি দ্রুত রেডি হয়ে না আমি পরীক্ষা দেবো, ভর্তি পরীক্ষা দেবো নিউক্লিয়াসে। নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ঐতিহ্যবাহী বড়পাতায় প্রাণকেন্দ্রে ভবানী মোড়ে একটি ব্যতিক্রমভূমি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করেছে 2024 সালে। আমি এই প্রতিষ্ঠানটার উত্তরোত্তর উন্নয়ন কামনা করে আমি আমার নিজের সন্তানকে 6ষ্ঠ শ্রেণীতে এবারে অ্যাডমিশন করাবো এবং আশা রাখি যে আপনারা আপনাদের এই সন্তানকে দিবেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা কামনা করবেন এবং বাচ্চাদের সুনাগরিক করার জন্য আপনারা আপনাদের দৃঢ় উপায় ব্যক্ত করবেন। আমাদের স্কুল অন্যান্য স্কুল থেকে ব্যতিক্রম হবে, আমাদের প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্ট হবে, ছাত্র এবং শিক্ষকের অনুপাত হবে 30:1। তার মানে শিক্ষক ছাত্রের অনুপাত হচ্ছে 1:30। আমাদের প্রত্যেকটা সাবজেক্টিভ টিচার থাকে, যেমন আমাদের যে টিচারগুলো নেওয়া হয়ে গেছে সবাই কিন্তু বিষয়ভিত্তিক শিক্ষক। যে বিষয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে তিনি সেই বিষয়ে ক্লাস নেবেন। কারিকুলাম থাকে, নির্দিষ্ট কারিকুলাম থাকবে। তারপরে আমাদের একাডেমিক, আমাদের বাহ্যিক যে জ্ঞানগুলো স্টুডেন্টদের দেওয়ার প্রয়োজন হয় সেগুলো আমরা দেব। যেমন আমাদের ওয়ার্ক গ্যালারি থাকবে, সায়েন্স গ্যালারি থাকবে, জিকে গ্যালারি থাকবে, আর ইংলিশ গ্যালারি থাকবে, যেগুলো একজন স্টুডেন্ট দেখেই মনে রাখতে পারবে। গ্যালারি থাকলে খুব সহজে স্টুডেন্ট একটা জিনিস মুখস্থ করে যেটা মনে রাখতে পারবে তার চেয়ে দেখে বেশি মনে রাখতে পারবে, আবার লিখে মনে রাখবে। একটা জিনিস যে সচক্ষে দেখবে ওটা কিন্তু বেশি মনে থাকে, এই জন্য আমাদের গ্যালারিগুলো থাকবে তাতে সে বেশি করে মনে রাখতে পারবে। যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে সেগুলো গতানুগতিক শিক্ষা নয়। তার মানে একজন স্টুডেন্টকে SSC পাস করার পরে সে ইন্টারমিডিয়েটে ভর্তি হবে। ভর্তি হওয়ার পরে ইন্টারমিডিয়েট যখন পাস করে তাকে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার জন্য ভর্তি যুদ্ধে লিপ্ত হতে হবে। সেক্ষেত্রে তারা যে সময়টা পায় ভর্তি পরীক্ষার জন্য, সেই সময় তাদের যে একাডেমিক পড়াশোনা সেইটা রিভিশন করতে বা যেগুলো বাচ্চা যায় সেগুলো করতে অনেক সময় যায়। তারা সাধারণ জ্ঞান বা বেসিক যে জিনিসগুলো ইংরেজি, বাংলা, এগুলো গণিত এগুলো শেখার সময় থাকে না। আর আমাদের এই প্রতিষ্ঠানে আমরা ক্লাস 6 থেকেই প্রত্যেকটা স্টুডেন্টকে বেসিকগুলো শেখাবো। যেমন গণিতে একজন স্টুডেন্ট ক্লাস 8 আসতে আসতে তার যে বেসিক জিনিসগুলো শেখানোর প্রয়োজন করে, যেগুলো চাকরির বাজারে খুব প্রয়োজন হয় এবং ভর্তি পরীক্ষাগুলোতেও প্রয়োজন হয়, সেগুলো আমরা এখানে শেখাবো। ইংরেজিতে আমাদের এলাকার স্টুডেন্টরা ইংরেজিতে অনেক বেশি দুঃখ, কারণ তারা ওয়ার্ড জানে না। আমরা এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে প্রতিদিন 4 থেকে 5টা করে নতুন ওয়ার্ড শেখাবো, যাতে 3-4 বছরে সে নিজেই একটা ডিকশনারি হয়ে যায়, তার কোনো ওয়ার্ড বাকি থাকে না। তাহলে সে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকরি বাজারে সব জায়গায় নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে।
শিক্ষার গুণগত মান অক্ষুণ্ণ রেখে শিক্ষার্থীদের মাঝে ব্যবহারিক ও পাঠ্যপুস্তকের সকল শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকবে নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে এই অঞ্চলের ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজ। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।